আমাদের পরিচিতি পর্ব শেষ হয়েছে। এর পরবর্তী সময়ে স্যার ডিপার্টমেন্টের সকল বিষয় সম্পর্কে যখন মিটিং হবে স্যার বিস্তারিত তখন স্যার জানতে পারবেন। তো স্যার আমাদের আজকের যে অনুষ্ঠান আমরা সেই অনুষ্ঠানে স্যার চলে যাচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 1952 সালের ভাষা আন্দোলনের সকল শহীদ আত্মার মাগফিরাত কামনা করে ও সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে শুরু করছি উল্লাপাড়া প্রশাসন কর্তৃক আয়োজিত 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026-এর আলোচনা অনুষ্ঠান। সম্মানিত সকল উপস্থিতি, আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাওলানা রফিকুল ইসলাম খান মহোদয়কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব এটিএম আরিফ, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া সিরাজগঞ্জ। রয়েছেন জনাব শারমিন আক্তার লিমা, সম্মানিত সহকারী কমিশনার ভূমি উল্লাপাড়া সিরাজগঞ্জ। রয়েছেন জনাব শাকিউল আজম, সম্মানিত অফিসার ইনচার্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ। রয়েছেন আমাদের সম্মানিত জামাতের আমির জনাব অধ্যাপক শাহজাহান আলী এবং সম্মানিত রয়েছেন সাংবাদিকবৃন্দ, বিভিন্ন অফিসের প্রধান কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত সকল উপস্থিতি। আসসালামু আলাইকুম। আজকের এই দিবসটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা আমাদের মৌলিক অধিকার ভাষাকে পেয়েছিলাম, বাংলা ভাষাকে পেয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিবস সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি প্রথমে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের উল্লাপাড়া উপজেলার সম্মানিত সিনিয়র মৎস্য অফিসার মহোদয়কে। আজকের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় নবনির্বাচিত এমপি মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সর্বস্তরের যারা রয়েছেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের জাতীয় জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন এবং শুধু আমাদের জাতীয় জীবন নয়, এটি একটি আন্তর্জাতিক বিবেচনা করি আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে এবং আমাদের এই 1952 সালের 21 ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক ভাষা শহীদ যারা হয়েছিলেন তারা যেই আত্মাহুতি দিয়েছেন, রফিক, শফিক, সালাম, যারা রয়েছিলেন তাদেরকেও আমি তাদের আত্মা